কথিত আছে বশিষ্ঠ মুনি দেবী উগ্র তারার দর্শনের আশায় নীল পর্বতের নিকটবর্তী এক নির্জন স্থানে, যেখানে আজকের গুয়াহাটির কামাখ্যা মন্দির অবস্থিত, সেখানে বহু বছর ধরে বিভিন্ন যোগ সাধনা ও আচার পালনের মাধ্যমে তিনি সাধনা করেন। কিন্তু অনেক সাধনার পরেও তিনি দেবীর দর্শন পেতে ব্যর্থ হন। তখন তার পিতা পরামর্শ অনুযায়ী তিনি ভগবান বুদ্ধের শরণাপন্ন হন। ভগবান বুদ্ধ তাকে নির্দেশ দিয়েছিলেন এমন একটি স্থান খুঁজে বের করতে হবে যেখানে সতীর তৃতীয় নয়ন পতিত হয়েছিল এবং যেখানে দ্বারকা নদী উত্তর দিকে প্রবাহিত হয়েছিল। বর্তমানে এই স্থানটি তারাপীঠ নামে সুপরিচিত। ভগবান বুদ্ধের নির্দেশে বামাচার তন্ত্রের মাধ্যমে বশিষ্ঠদেব সেখানে সাধনা করেন। এই সাধনার ফলেই মা তারা তার প্রতি প্রসন্ন হন ও তাকে দর্শন দেন। বশিষ্ঠ মুনির তারাপীঠে মা তারার সাধনা করার কাহিনী প্রধানত দুটি প্রাচীন তন্ত্রের গ্রন্থে উল্লেখ আছে, যার একটি হলো রুদ্রজামল তন্ত্র। এই গ্রন্থের সপ্তদশ পটলে দেবী তারার প্রথম